ময়লা ঠয়লা কি অবস্থা, ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতেছে আমি বুঝতে পারছি না। ইঞ্জিনের হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি বাইকটা ওয়াশ করাইতে, কারণ বাইকের খুবই বাজে অবস্থা। বৃষ্টির পর থেকে আমি বাইকটা ওয়াশই করাইতে পারিনি, কারণ আবার যদি বৃষ্টি হয় এই কারণে। তো বাইকে যদি ওয়াশ না করা হয় বাইক জং ধরে যায়। তো বাইকটা আমি কোথা থেকে ওয়াশ করি, কত টাকা দিয়ে ওয়াশ করি, বাইকে কেমনভাবে ওয়াশ করে, বাইকে কী ফোম ওয়াশ করি, এটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে ওইখান থেকে বাইরে চলে যাবো। দেখেন বাইক টাইক দেখতে পাচ্ছেন অনেক কিছু। তো এই যে অলরেডি একটা প্রাইভেট ওয়াশ করতেছে। ব্যবস্থা ভালো আছো? তা নেই ভাইয়া, বিষয় হচ্ছে বৃষ্টি কাটার জন্য আর আসতে পারিনি, বুঝলে। তুই আবার গিয়ে যাই, আমার গাড়িটা তো ওই আমার বাইকটা অনেক সুন্দর হয়ে যায়, যত্ন সহকারে, ভালো লাগে, ভালো ছেলেটা, ব্যবহার খুব সুন্দর। তো বিষয় হচ্ছে এইটা হচ্ছে সেই ওয়াশ করার জায়গা, এইখানে আর কি বাইক ওয়াশ করে আর প্রাইভেট। তো কাহিনী যেটা হয়েছে যে আসলে আমি একটু দেরিতে আসছি, আর এসে দেখি যে এখানে এই অবস্থা। তো আমি জানতে পারলাম, মামা বলল যে অনেক কয়টা গাড়ি হোল্ড হয়ে রয়েছে আর ওখানে লোকজন বসেও আছে, তো তাদের রেখে তো আর আমার বাইকটা করে দিতে পারবে না, বাইক ওয়াশ করতে পারবে না। তো যার কারণে উনি বললো, মামা আজকের জন্য একটু অন্য জায়গা থেকে ওয়াশ করে নাও। আর আমিও ভাবলাম যে এত সময় বসে থাকাও সম্ভব না, সময়ের একটা মূল্য আছে। তো মামাকে বললাম যে মামা যাই হোক, বিষয় না, অন্য কোনো দিন ওয়াশ করবো। তো এখন আমার বাইকটা আমি ওয়াশ করানোর জন্য উনি আমাকে একটা ইনফরমেশন দিল যে সামনের একটা দোকান আছে, ওইখানেও বেশ সুন্দর করে ওয়াশ টাশ করে। তো আমি আর কি ওইখানেই যাচ্ছি, আমার ছোটো ভাইকে নিয়ে পিছনে বসে আছে। তো এখানে একটু বাইকটা একটু ঝামেলা চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনেই দেখা যাচ্ছে, হ্যাঁ সামনেই দেখা যাচ্ছে। তো রাস্তাটা পার হওয়ার সময় অবশ্যই আমার একটা দায়িত্ব রয়েছে, কারণ যে রানিং যাচ্ছে তার কোনো দায়িত্ব নাই, আমারই দায়িত্ব যে বাইকটা কিভাবে তুমি তাড়াতাড়ি রাস্তা পারাপার করবা এবং দুর্ঘটনা ছাড়া। দুই সাইডে চোখ কান খোলা রাখতে হবে। তো বরাবর আমি ওই দোকানটা পিছিয়ে রেখে আসছি, আর এখান থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার মাইক্রোফোনটা অতটা শোনা যাচ্ছিল না, যার কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো এই হচ্ছে সে এখানে ওয়াশ করে। তো আমি বললাম এটা কি, ওই মামা যে বলে দিয়েছিল, আমার নামটা মনে নাই। তো উনি বললো এখানেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার বাইকটা ওয়াশ করতে হবে। তো উনি বললো ঠিক আছে বাবা রাখো, আমি করে দিচ্ছি। তো এই ছোটো ভাই চলে আসলো, আর হচ্ছে বাইকটা চাবিটা আমি রেখে লাভলাম। তো এখন বাইক ওয়াশ করবে। তো যেভাবে আর কি বাইক ওয়াশ করে ওনারা হচ্ছে ফুল স্পিডে একটা মানে পানি মেরে দেয় একবার প্রথম বাইকে, মেরে যাওয়ার পরে ওই স্পিড দিয়ে যেখানে যেখানে মাঠগাটের তলা, ইঞ্জিনের তলা, যেখানে যেখানে ভারী ময়লা বা জমে আছে কাদা, ওইগুলোরে টোটালি ওয়াশ করে ফেলায়। তারপরে কি করে, তারপরে ওনারা হচ্ছে ফোম ওয়াশ দেয়, ফোম মারে। ফোম যে মারার পর ওনারা ফোমের ওই পাউডার দিয়ে সুন্দর করে বাইকটাকে ভালো করে ধোলাই করে ওয়াশ করে, তারপরে দেন আবার ওর থেকে একটু লো স্পিডে পানিটা মারার পরে বাইকটা পুরো ওয়াশ হয়ে যায়। গাইস অলমোস্ট বাইক ওয়াশ করা শেষ। তো আসলে যেটা বলছিলাম যে যে কোনো জিনিসের যত্ন নিতে হয়, ওই যত্ন না নিলে বা কদর না করলে ওটা যখন হাতছাড়া হয়ে যায় তখন কষ্ট লাগে। তো এখন বাইকের লুকটা আপনি দেখতে পাচ্ছেন যে কেমন। তো বড় এখানে হচ্ছে 150 টাকা নেয় মাস। ভাই এই যে টাকা। ছোট ভাইকে বললাম যে বাইকটা পিছে নাও, বাইক ওয়াশ করছি, একটা সুন্দর একটা পরিষ্কার অবস্থায় একটা সুন্দর দেখে একটা রিল ভিডিও বানাই। আর একটা রিল ভিডিও না বানালেই নয় গাইজ, অবশ্যই একটা রিল বানাইতেই হবে। তো ব্যাপার হচ্ছে যে আপনারা যার যে জিনিসটা আছে না কেন কদর করবেন, তার যত্ন নেবেন। সে হোক আপনার ওয়াইফ, আপনার মা, আম্মু, বা আপনার বাইক বা শখের যে কোনো জিনিস, আপনি যদি সেটাকে যত্ন না করেন বা সেটা যদি
কদর না করেন, সেটা যদি একবার হাতছাড়া যায় তখনই আপনি বুঝবেন যে আপনি কী ছিল, কী হারিয়েছেন। যার কাছে ভাই একটা বাইক নাই, সে জানে যে একটা বাইক না থাকার পেন। যেমন ওই যে শুক্রবারে সব বন্ধুবান্ধব বাইক নিয়ে বেরোয়, আমার বাইক নেই বলে আমি বেরোতে পারতেছি না, এরকম ব্যাপারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের আউটলুকটা কী লাগতেছে, সেরা সেরা, জাস্ট ওয়াও। হ্যাঁ, তো বাইকটা ওয়াশও করালাম, বাইকটা ওয়াশ করাতে কত টাকা খরচ লাগে সেটাও বললাম, বা কেমনভাবে ওয়াশ করে সেটাও বললাম, কোথা থেকে আমি ওয়াশ করি এটাও বললাম। তো এটা হচ্ছে আপনার ঢাকা রোড ব্রিজ পার হয়ে ডান হাতে বাম হাতে দুই জায়গায় আছে। আমি বাম হাতের ওই বড় ওয়াশিং যে শপ আছে ওইখান থেকে আর কি ওয়াশ করাই। তো আজকের জন্য আপনাদের এতটুকুই ছিল। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগতেছে আমার বাইকটা, আর আপনার বাইকে আপনি যত্ন নিচ্ছেন নাকি এটা আমাকে কমেন্টে বলবেন।